আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। বড় ভাইয়ের নামটা কি? রাজন। রাজন ভাই। হ্যাঁ, কোথায় থেকে আসছেন আপনি? আমি আসছি টাঙ্গাইল সন্তোষ থেকে। সন্দেশ থেকে। সন্তোষ থেকে। এখানে কেন আসা? এখানে মূলত আপনার ভিডিও দেখে আসছি। আমার কিছু মুরগি পালার আওয়াজ আসলো, মানে আওয়াজের জন্য অনেক ভিডিও দেখি। তার মধ্যে আপনার ভিডিওটা অনেক ভালো লাগছে। তারপর এলাঙ্গা আমাদের এই জায়গায় হলো আত্মীয় স্বজন আছে, বললাম যে পরিচিত জায়গা। কাছেই। হ্যাঁ, কাছেই। এই কারণে প্রথম দিন আসছিল আপনার কাছে হলো ফার্মটা দেখতে। প্রথমেই ছিলেন না? হ্যাঁ, হ্যাঁ। পরে বাচ্চা আপনার কতটি পেলাম? 50টা। 50টার কথা বলছেন। 50টা বললাম। এখন 50টা যে পরিশ্রমটা হবে, 100 পেলে একই পরিশ্রম। একই পরিশ্রম। তাহলে চিন্তা ভাবনা করলাম যে তাহলে 100 মুরগি বাচ্চা নিয়ে আউশ করে পাইলে দেখি। এখন আউশ করে নিয়ে যদি দেখি যে না ভালো, তাহলে হয়তো আমি একটু ঘরটা পারে একটু বেশি করবো। কত পিস বাচ্চা নিতেছেন এখন? 100 পিস না? 100 পিস। আমার ফার্মটা ঘুরে কেমন লাগলো? ফার্মটা অনেক ভালো লাগছে। আপনার বাচ্চার কোয়ালিটি অনেক ভালো। বাচ্চা কোনো রোগের আক্রান্ত নাই, এই জন্য। এই যে আপনার বাচ্চা পালবেন শখ করে তো বলতেছেন, তাই হ্যাঁ, না? শখ করে। পেশা কি আছেন এখন? পেশা আমি ঠিকাদারি করি, বিল্ডিং এর। ঠিকাদারি করে? হ্যাঁ, ঠিকাদারি করি। পাশাপাশি হ্যাঁ, মানে এটা মানে শখ করে কি না বাড়ির জায়গার? না না, যাবেন এটা শখ করে। শখ করে? শখ করে। দেখি এখান থেকে কি আসে নাকি? হ্যাঁ, দেখি শখ করে যে এটা কিভাবে কি হয়। যদি দেখি না এইটা ভালো হয়, তাহলে আমি হয়তো কিছু বাড়াবো। আচ্ছা যাক, আপনার এই যে মুরগি নিতেছেন, আপনার জায়গা নির্বাচন করছেন কতটুকু এর মধ্যে বাচ্চা পালন করবেন? এটা আপনার এটা কতটুকু সাইজ করছেন বলেন তো দেখি। এখন আছে, মানে ঘর আছে ছোটই, 10x10, মানে একটা খোপ আছে। একটা রুম না খোপ? হ্যাঁ, মানে একটা খোপই। মানে খাঁচায় পালন করতে পারেন না? না, মানে এমনি বিল্ডিং এর রুমের মতো। বিল্ডিং এর রুমের ভিতরে কটা টিন আসলে ওই টিন দিয়ে মানে একটা করে নিচ্ছি। সাবরা করছেন? হ্যাঁ, ছাপরা। ওইভাবে করে নিছি। মানে এর মধ্যে আবার পাশে হলো পলট মলট আছে। দাদা যে বোর্ডিং শেষ হলে মানে সম্পূর্ণ মুরগি আমি একবারে ছেড়ে দিয়ে ভালো। ন্যাচারাল ভাবে পালবেন? হ্যাঁ, হ্যাঁ, মানে ছেড়ে দিয়ে। সামনে জায়গা আছে? সামনে অনেক জায়গা আছে, পলট আছে, ঘাস ঘুষ আছে, তাতে ওটা না সমস্যা হবে না। তাহলে আপনি তো সঠিকভাবেই আপনার জায়গাটা নির্বাচন করছেন। হ্যাঁ। ঠিক আছে, আপনার জায়গাটা ঠিক আছে। তো আপনি যে এই যে বাচ্চা পালবেন তার তো একটু অভিজ্ঞতা লাগবে না? হ্যাঁ, একটু আপনি অভিজ্ঞতা। তো আমার কাছে বই নিয়েছিলেন না? হ্যাঁ, আপনি আপনি বই দিয়ে দিছিলেন। বই দেখে অনেক কিছু, মানে বইয়ের মধ্যে যা আছে ওইভাবেই চালাই যাব। আচ্ছা যাই, তারপরে আমি মুখে বলে দিই। আপনি যখন বাচ্চাটা নামাবেন তখন আপনি লাইসোবিট স্যালাইন দিতে হবে। লাইসোবিট। লাইসোবিট। হ্যাঁ। লাইসোবিট কেন দিবেন? কারণ বাচ্চাটা এখান থেকে এক জায়গা থেকে জার্নি করতেছেন। আপনি বাচ্চা নিতেছেন 2 দিনের বাচ্চা, তাই না? হ্যাঁ, আপনি কালকে কল দিছিলাম না আমি? হ্যাঁ, কালকে কল দিচ্ছেন, আজকে 2 দিন হয়েছে। এই বাচ্চাটা যখন জার্নি করবে বাচ্চাটা কিন্তু দুর্বল হবে, তখন আপনি লাইসোবিট স্যালাইন দিবেন। এটা দেওয়ার পরে আপনার 24 ঘন্টা বা 12 ঘন্টা দেওয়ার পরে তারপরে অ্যান্টিবায়োটিক দিতে হবে। অ্যান্টিবায়োটিক মানে যেহেতু বাচ্চাটা ছোট বাচ্চা, নাভি কাঁচা থাকতে পারে। হ্যাঁ, নাভি কাঁচা থাকলে কিন্তু এক ধরনের ব্যথা অনুভব করবো, তাই না? হ্যাঁ, ব্যথা। তো তাইলে দেখা গেছে একসময় খাবার টাবার বন্ধ করে দিয়ে বাচ্চাটা মারা যাবো। এর জন্য কি দেওয়া? ওই আপনার নাভি শুকানো ওষুধ দেওয়া। ওষুধ হ্যাঁ, তো কিছু অ্যান্টিবায়োটিক দিলে আপনি কিন্তু সঠিকভাবে বাচ্চাটা বেড়ে উঠবে। যেমন আমি কুসুমিক্স, রেনামক্স, হ্যাঁ, লাইসোবিট দিয়ে একাত্র মিক্স করে 4 দিন পর্যন্ত চালাই। 4 দিন একত্রভাবে মিক্স করে দেব। হ্যাঁ, 1 লিটার পানির মধ্যে কুসুমিক্স দিমু 1 গ্রাম, হ্যাঁ, লাইসোট দিমু 1 গ্রাম, তারপরে আপনার রেনামক্স দিমু 1 গ্রাম। এরকম করার পরে 3টা ওষুধ যদি এক পানিতে দেওয়ার পরে এটা 4 থেকে 5 দিন চালানো লাগবে। 4 থেকে 5 দিন। হ্যাঁ, কারণ ওই যে বললাম যে নাভি শুকানোর জন্য অ্যান্টিবায়োটিক দিতে হবে। দিলে আপনার বাচ্চাটা তাড়াতাড়ি নাভিগুলো শুকাই যাবো, বাচ্চাটা পুষ্টপুষ্ট হবে। এরপরে কিন্তু বাচ্চাটা সুস্থ সবল হবে। হ্যাঁ, সুস্থ সবল হওয়ার পরে কিন্তু আপনি দেখা গেল যে 5 দিন বয়সের কালে যখন বাচ্চা ভ্যাকসিন করবেন তখন কিন্তু বাচ্চাটা কোনো সময় ক্যাচিতে হবে না। ভ্যাকসিন করলে বাচ্চা কিন্তু দুর্বল হয়। ভ্যাকসিনটা তো হলো রানীক্ষেতের ভ্যাকসিনটা হলো এই গাম্বুরা। না, রানী ক্ষেতের ভ্যাকসিন যাবো 5 দিনে একটা। 5 দিনেরটা। আবার যাবো হইলো আপনার গাম্বুরা ভ্যাকসিন যাবো 10 দিন কালে একটা, চোখে 1 ফোঁটা করে, মানে সেম একই। 5 দিন 10 দিন। 10 দিন। আবার 18 দিনে 1 ফোঁটা করে যাবো, ওটা গাম্বুরা ভ্যাকসিন। গাম্বুরা। আবার সেম 5 দিনে যে ভ্যাকসিনটা দিচ্ছেন না, রানী ক্ষেতের ভ্যাকসিন, হ্যাঁ, হ্যাঁ। ওই একই ভ্যাকসিন আবার 21 দিনে যাবো। 21 দিনে। মানে 1 মাসের ভিতরে যে একটা ভ্যাকসিন বুস্টার ডোজ কোর্স। এটা শেষ। তারপর দেখা গেলো ফাউল বক্স ভ্যাকসিন করতে পারে, নাও করতে পারেন। করলে ভালো, না বললে সমস্যা নাই। হ্যাঁ, তো এইভাবে ওর বাচ্চাটা ঠিক মতো যদি বাচ্চা লালন পালন করতে পারেন, ইনশাল্লাহ বাচ্চা লাভ করতে পারবেন। তো অনেকেই আছে যে ভাই
500, 1000, 1500, 2000 একেবারেই ঝুঁকি নেয় না শেখার আগেই, তাদের জন্য খুব মানে তারা যে ধ্বংস হবে এটার একটা প্রথম অবস্থাকে বোঝা যায়। সঠিক মানে সঠিক সিদ্ধান্ত হলো যে আপনার অল্প দিয়ে শুরু করা। তা আপনি সিদ্ধান্ত যদি সঠিক না হয় তাইলে কিন্তু আপনি একটা বড় ধরনের ঝুঁকির উপরে পড়ে যাবেন গা। আমার কাছে হাজারো খামারি আসে যে ভাই আমি শুরু করছিলাম 1000 দিয়ে বা 1500 দিয়ে শুরু করছিলাম, লাস্টটা বিক্রি করতে পারি নাই, বাচ্চা মানুষ করতে পারি না, মানে বাচ্চাটা সাইজ করতে পারি নাই। হ্যাঁ, দেখা গেল যে এই কারণে কিন্তু অনেক খামারিটা ধ্বংস হয়েছে, মেলা কারণে হয় এরকম, অনেক মানুষে আমার বলে। হ্যাঁ, তো তাদের উদ্দেশ্যে বলি যে আপনারা যারাই নতুন খামার শুরু করবেন তাদের ভেবে চিন্তে করবেন। মানে আপনি আগে খামার আসেন, ভাই কিন্তু খামার আইছিল না ভাই? হ্যাঁ, আপনি উনি কিন্তু 4-5 দিন আগে আইছিল, আসার পরে কিন্তু উনি দেখছে, বুঝছে, বাচ্চার কোয়ালিটিগুলো দেখছে, আজও কি দেশি আছে কিনা এগুলো দেখে শুনে তিনি কিন্তু 50 পিস বাচ্চার অর্ডার করছিল। ওনাকে আমি শুরুতে বলছিলাম ভাই 1-150 শুরু করেন, কারণ আপনি 100-র জন্য কোনো ভ্যাকসিন হয় না। হ্যাঁ, 50টার জন্য কোনো ভ্যাকসিন হয় না, 500 ডোজ হয়। সরকারি প্রাণী দপ্তর অফিসে যেগুলো হয় এগুলো 100 ডোজ, এগুলো পাইতে তো অনেক ভেজাল হয়। এর জন্য বলছিলাম যে ওই 100, 200 মানে শুরু করে। তো ওনার সিদ্ধান্ত সঠিক হয়েছে, কারণ যে আপনি 100-150 বাচ্চা দিয়ে শুরু করলে আপনার একই পরিশ্রম, একই ব্রুডিং করা লাগে, একই সব কিছু করা লাগে। সেক্ষেত্রে আপনি একদিন বয়সে বাচ্চা নিয়ে আপনি 100, 200, 500 বাচ্চা নিয়ে শুরু করতে পারেন। বেশি না, বেশি করা যাবে না, প্রথম অবস্থা ছোটো করে করতে হবে। এই যে আপনি যে বাচ্চা নিলেন, কেমন লাগলো বাচ্চাগুলো? বাচ্চা না, কোয়ালিটি কেমন? বাচ্চা কোয়ালিটি অনেক ভালো, চলচল আছে বাচ্চাটি। মনে হয় না বাচ্চা কোনো রোগ বিধি আছে। বাচ্চা এরকম মচমচা পাইছেন? হ্যাঁ, বাচ্চা চলচল আছে। তো বাচ্চা ভাই কিন্তু এক দেখে শুনে আনছে, মানে আমি অন্য খাবার নিয়েছিলাম, নেওয়ার পরে উনি দেখে বাচ্চা কত বীজ দেখলেন এটা আইডিয়া? মানে 2 ফুটারের ভিতরে বাচ্চা তো এখন অনেক দেখলাম, হিসাব করে রাখতেছি না। অনেক বাচ্চা আছে, টোটালি 15-20 বাচ্চা আছে। ও আর মাঝখান থেকে আমি ধরে দিছি। হ্যাঁ, তো যারাই চান আসার জন্য তারা আইসা দেখে খামার ভিজিট করে খামার শুরু করেন ভাই। এমন না যে খামার কলেজে লাখপতি হয়ে যাবেন তা না ভাই, তবে খামার করার আগে জানা জরুরি আছে ভাই। অন্য বাচ্চাগুলা রিস্ক থাকে, দেশি বাচ্চা কোনো রিস্ক নাই। মানে অসুখ বিসুখের এগুলা রোগ ব্যাধি খুবই কম। অন্য মুরগি চাইতে রোগ ব্যাধি মানে কমই থাকে। আর দেশি আপনার যেমনে খুশি সেমনে ছেড়ে দিয়ে পালতে পারবেন, ওটার কোনো মানে এই নাই, অসুবিধা নাই। আর অন্য বাচ্চা নিলে যে 2-1 দিন বাদে এইটা একটু কম হইলে ওটা একটু কম হইলে, ভ্যাকসিন কম হইলে জুম পারে, মরে যায়, মানে রোগ ব্যাধি কম বেশি থাকে এটা। হ্যাঁ। তো আপনারা বাইরের মতো করে 100, 200, 300 মুরগি বাচ্চা শুরু করতে পারেন। আল্লাহর রহমতে আমাদের কাছ থেকে সর্বোচ্চ ভালো মানে কোয়ালিটি একবার পিওর 100% দেশি মুরগি পাবেন ইনশাল্লাহ। আমাদের অ্যাড্রেস হচ্ছে টাঙ্গাইল জেলা কালিহাতী থানা এলেঙ্গা বাস স্ট্যান্ড। এখানে আসলে আমাদের এখানে বাচ্চাগুলো দেখে শুনে আপনি কিন্তু নিতে পারেন। তো ভাইয়ের জন্য দোয়া করুন, ভাই কিন্তু সন্তোষ থেকে আইছে। হ্যাঁ, আমাদের টাঙ্গাইল জেলার ভিতরেই। হ্যাঁ, তো ভাইয়ের জন্য দোয়া করুন, ভাই অনেক ভালো মানের মানুষ। হ্যাঁ, তো ইনশাল্লাহ তিনি যদি খামার করে লাভ করতে পারে ইনশাল্লাহ আবার কোনো ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।